ক্যান্সার ধরা পড়েছে, আর সেটা ফার্স্ট স্টেজে আছে, আর সেটা অনেকটা ছড়িয়ে গেছে। তো গলায় হয়েছিল, গলায় এইখানে, তো অনেকটাই ছড়িয়ে গেছিলো। ডক্টররা বলেছিল অপারেশন করা যাবে না, যেহেতু ও গলায় এমন জায়গা হয়েছে খুব ক্রিটিক্যাল, আর যদি অপারেশন করলে বোমা হয়ে যাবে, কথা বলতে পারবে না। এইটা হচ্ছে বায়োপসি রিপোর্টের জেরক্স আছে, তো আপনারা কেউ যদি চান দেখতে পারেন। তখন প্রথমে যখন আমি আমাদের ভিডিও কমিটি চার্চে পাস্টারকে বললাম, তখন পাস্টারবাবু বললেন কি তুমি প্রার্থনা করো, যিশুর নামে ঘোষণা করো, তোমার বাবার গায়ে হাত রেখে দেখবে সুস্থ হবে। প্রার্থনা করেছিলাম ঈশ্বর যাতে আমার বাবার গলায় পায়ে না লাগাতে হয়, বাবাকে শক্তি দাও যাতে খেতে পারে। যে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, সে খেতে পেরেছিল, ঈশ্বর শক্তি দিয়েছিল। যে 35টা রিলিশনে আজকে কমপ্লিট হয়ে গেছিল, 7টা কেমো কমপ্লিট হয়েছিল। তো আমি প্রার্থনা করেছিলাম, চোখের জলে প্রার্থনা করেছিলাম। আমি বিশ্বাস করি, একটা সেমিনারে আমি ছিলাম, তখন আমাকে একজন পাস্টার বলে যে তুমি আজকে এখানে কাজ, কিন্তু তোমার চোখের জল ঈশ্বর দেখেছে, তোমার প্রার্থনা উত্তর ঈশ্বর দেবে। আমি বিশ্বাস করি, তাই আজকে আমার বাবা একদম সুস্থ হয়েছে, একদম ভালো আছে, সুস্থ আছে। ঈশ্বর আমার বাবাকে ওরকম বিশ্বাস করে দিয়েছে। আজকে আমার বাবা ঘরে যাচ্ছে, সব ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই রিসেন্টলি ডক্টর বলেছিল একটা সিটি স্ক্যান করাতে, সেই সিটি স্ক্যান যখন করানো হয়েছিল, ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই সিটি স্ক্যানের রিপোর্টে একদম বলেছে ক্লিন অ্যান্ড শার্প আছে, এবং আর কোনো গলায় কোনো ক্যান্সার টিউমার কিছু নেই। আজকে আমার কথা বলতে পারছে, সুস্থ আছে। তার 10 দিন পর আমার খুব জ্বর হয়। এবার আমি নর্মালি ভেবেছিলাম ঠান্ডা আমার লাগতে থাকে, তার নর্মাল জ্বর হয়েছে। আমি গিয়ে ডক্টর দেখাই, উনি নর্মাল কিছু দেয়, তারপর বলেছিল যদি না কমে তাহলে তুমি কিছু টেস্ট করবে, টাইফয়েড টাইপের জন্ডিস, মানে যা টেস্ট থাকে দিয়েছিল। এবার আমি ঠিক আছে, 3 দিন হয়ে গেছে, জ্বর কমেনি। আমি তখন জ্বর জানি না কত আছে নর্মাল, খুব জ্বর আসছে। সব টেস্ট করানো হলো, সব কিছু হলো, কিছু ধরা পড়েনি। কাপ দিয়ে জ্বর আসছে, এবার আমি ভাবছি এটা হচ্ছে নাকি। এবার ওষুধও কোনো কিছু কাজ করছে না। তখন জ্বর দেখছি হচ্ছে 106, 105 এই লেভেলে জ্বর উঠে গেছে। তিনি আমাকে কি করেছিল, 1000 পাওয়ারের কিছু ক্যারবল ওষুধ দিয়েছিল, বলে এটা খাবে, যতবার জ্বর আসে কমে যাবে। এবার দিনে 5 বার করে জ্বর আসে, 106, 105 এই লেভেলে জ্বর আসা শুরু হয়ে গেল। এবার আমি কি করেছি, ওটাকে দিনে 5 বার করে চলছে। এরকম করে আমি 10 দিন পুরো কন্টিনিউ করেছিলাম। এবার এত পাওয়ারের ওষুধ এবার রিয়াকশন করা বন্ধ করে দিয়েছে। এবার আস্তে আস্তে আমি ভেতরে ব্লক হচ্ছে। বাবাকে বলছে বাবা মনে হয়ে গেল, বাবা মা তখন কান্নাকাটি শুরু করলো। তো ঈশ্বরের দয়াতে ওখান থেকে কিছু বাবা বলো প্রভু দেখো। এবার আমি উঠলাম, ওখান থেকে বাবা আমাকে হসপিটাল নিয়েছে, বাগাজন হসপিটালে। তখন আমাকে অ্যাডমিট করো। আমি নর্মালি আমি ভেবেছিলাম ঠিক হয়ে যাবো, এখানে ট্রিটমেন্ট। এবার কন্টিনিউয়াস ট্রিটমেন্ট শুরু হলো। এবার জ্বর সেম একই, 106, 105। এবার সবাই শক্ট হয়ে যাচ্ছে যে এত জ্বরে কি করে আমি সার্ভাইভ করছি, মানে পসিবল না। যখন 106 মিনিমাম হাই ফিভার হচ্ছে 103, 104, আমার চলে গেছে, কমছেই না। এবার ওখানকার ডক্টর ট্রিটমেন্ট শুরু করলো। এই ট্রিটমেন্টও কোনো কাজ করলো। প্রার্থনা করলাম হসপিটালের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রভুকে বললাম প্রভু আমি জানি না কি হচ্ছে, তুমি আমাকে সুস্থ করো। দেন কিছু সময় পর বাবা মা কাঁদছে, বলে কি হবে না হবে। মাকে আমি তখন বলছি মা আমি সুস্থ হয়ে যাবো। কেন সব ডক্টর ফেল হয়ে যাচ্ছে, আমি আমার বড় ডক্টর আছে তার কাছে আমি সুস্থ। দেন সময় পর ঠিক 1-2 দিন পর আমি পুরোপুরি আমি ঠিক হচ্ছে, রিকভার হচ্ছে। আমি বলছি তখন দাদা ছিল, আমি দাদা বলছি দাদা আমার হসপিটাল ভালো লাগছে না, আমি সুস্থ, কোনো আর ডক্টর কিছু করতে হবে না, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি সুস্থ। তখন হসপিটাল ওইভাবে ছাড়ছে না, কেন ওরা বুঝতে পারছে না কি কোথা থেকে হচ্ছে, ওরাও জানে না, ধরতে পারেনি এইভাবে কি করেছে। আমি বলছি আমি পুরোপুরি সুস্থ, আমি আর থাকবো না। কেন আমি জানি ঈশ্বর আমাকে সুস্থ করে দিয়েছে, আমি অলরেডি তখন জ্বর সবই কমে যাচ্ছে। দেন দাদা ওখান থেকে নামা করে আমাকে ইউএসজি করেছে, সেখানে লিভারটা একটু বড় হয়েছিল। কিন্তু তখন আমাকে বললো তুমি আরেকবার লিভারের টেস্ট করো, লিভার ফাংশনে খালি দুটো জিনিস প্রবলেম ছিল। এতে 20 তারিখে আবার সেম জ্বর। তখন আমি ভেবেছিলাম বাইকটাকে আমি চালাচ্ছি, ঠান্ডায় মনে আমার লেগে গেছে। এবার জ্বরটা এবার পুরো হাই লেভেলে চলে গেছে, এবার আরো বেশি হচ্ছে। সেই ব্যাপার বাবা মা পুরো চিন্তা। এবার আমি কোনো হসপিটাল আর কোনো ডক্টরের কাছে আমি কিছু করিনি, সেই ডক্টরের কাছে গেছে, আবার টেস্ট দিয়েছে। এই টেস্টে গিয়েছে আগের থেকে অনেক ভালো রিপোর্ট হয়ে গেছে, যেগুলো বেড়েছিল সেগুলো কমে গেছে, কিন্তু জ্বর আসছে। তারপর উনি বললো তুমি হেপাটাইটিসের টেস্ট করো, ABCD যা আছে। দেন টেস্ট করলাম, তখন আমার হালকাখানি হেপাটাইটিস A ধরা পড়েছিল, জন্ডিস। এবার লিভার ভাবেছে এটা ঠিক আছে ধরা পড়েছে,
চিন্তা করতে হবে, আমি ঠিক হয়ে যাবো, ঈশ্বর আছে ঠিক আছে। সবাইকে আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি, কেন আমার হয়নি? হ্যাঁ যাবে, দেখা যাবে, বুঝে গেছে কেন যা খাচ্ছি আর কোনো ডাইজেস্ট হচ্ছে না, খাওয়া পুরো কমে গেছে, ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছে। কেন? যখন আমি সকালবেলা উঠে যখন আমি মানে কফ বা কিছু ফেলছি বা কিছু করছি, অটোমেটিক ব্লাড বেরোচ্ছে। এটা ছিল রাত্রিবেলা আমি ঘুমাতে পারতাম না, কেন এত পুরো পেন করতো, কেন ইন্টারনাল হার্টটা হেভি জোরে পাম্প হতো। আচ্ছা এবার আমি গেলাম, আমি প্রত্যেকটা দিয়ে সকালে উঠতে প্রভুকে ধন্যবাদ দিতাম, প্রভু তুমি আমাকে একটা সকাল দেখতে দিয়েছো, আমার জন্য যথেষ্ট। আমি জানি না কি হবে, কালকে দেখতে পাবো কিনা, আজকে উঠতে পেরেছি এই হবে। এক সপ্তাহ যাওয়ার পর এবার যখন ব্লিডিং শুরু হয়ে গেছে ইন্টারনাল, আমি গেছি আর নেই, আমি আর নেই। এবার আমি জাস্ট রাগে রাত্রিবেলা মা বাবা বুঝতে পেরেছেন, কেন ওনার ছেলে মেয়ে মন তো আছে, মা বাবার মন ঠিক জানি ওই কি হচ্ছে, তোর সিরিয়াস ক্রিটিক্যাল কিছু হচ্ছে, আমি বলছি না কিছু হচ্ছে না, কেন আমার এখনো বিশ্বাস প্রভু ঠিক করে দেবে। দেন আমি রাত্রিবেলা মনে আছে যে প্রভু আমি জানি না আমার সাথে কি হচ্ছে, তুমি যদি চাও আমি সুস্থ হবো, তুমি যদি না চাও আমি তোমার কাছে যাচ্ছি, আর আমার কোনো অসুবিধা নেই, আমি জানি আমি তোমার হাতে ছেড়ে দিলাম। আমি তখন সেই রাত্রে আমি ঘুমিয়ে পড়েছি, তখন একটা ভয়েস আসছিল আমার স্বপ্নের মধ্যে যে আমি দুদিন পর আমি ঠিক হয়ে যাবো। আমি সকালবেলা উঠলাম, মা খুব টেনশন করছে, মা বলছে কোনো টেনশন করতে হবে না, তোমাকে দুদিন টাইম, দুদিনের পর আমি ঠিক হয়ে যাবো। কেন তখন আমার জ্বর কমেনি, ওরকম 106 105 জ্বর চলছে। দেন ঠিক দুদিন পর আমার আর কিছু নেই, জ্বর টর সব কমে গেছে সব। এবার ডক্টর আরেকটা ডক্টর বললো তুমি রিপোর্ট করো, ভয় পাচ্ছিলাম একটুখানি যে কি বেরাবে। তারপরে বললাম প্রভু আমি জানি তুমি নতুন লিভারে দিয়ে দিয়েছো, আমি জাস্ট খালি দেখবো। যখন আমি একটা রিপোর্ট খুলি, কিডনির থেকে শুরু করে লিভার সব নতুন, সব পুরো ঠিক, কোনো কিছু নেই। হেপাটাইটিস আমার ছিল, এটা হচ্ছে আমার এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়েছে। যদি হেপাটাইটিস থাকে মিনিমাম 6 মাস লাগে, কোনো কিছু নেই, পুরোপুরি আমি সুস্থ। আমি প্রভুকে ধন্যবাদ দিই, তখন আমি বলছি প্রভু তোমায় ধন্যবাদ। আমি মাকে জানালাম, মা বাবা প্রত্যেকজন খুশি। তখন আমি দাদাকে বললাম দাদা প্রভু সুস্থ করে দিয়েছে, নতুন লিভার। ওখানে আমি বললাম প্রভু তোমায় ধন্যবাদ, আমি জানতাম আমি সুস্থ হবো, তুমি রেখেছো, এর জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। লিভার ফেলিয়ার, অর্গান ফেলিয়ার, হেপাটাইটিস সব একবারে প্রভু পুরো সুস্থ করে দিয়েছে। ডক্টর তোমাকে তাহলে হসপিটালে নিয়ে যাই, আমার ছেলে নির্বাচন হসপিটালে সিটি স্ক্যান করা, ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে যেতে ডাক্তার বলছে কি কষ্ট সমস্যা, ডাক্তার তখন দেখলো, দিয়ে দেখে তারপরে ডাক্তার বললো তাহলে তোমাকে সিটি স্ক্যান করাতে হবে, কেননা এটা বুকের পাঁজরে তো কোথায় কি হয়েছে। তারপরে সিটি স্ক্যান করতে মানে দেখলো যে মানে একটু জল জমেছে বুকে, তখন সেই জলটা বের করে তারপরে সুস্থ। তারপরে সমস্ত রিপোর্ট করেছি, তারপরে ঘরে এসে আবার সেই বুক ব্যথা হচ্ছে, জ্বর কাটছে না, কিছুতেই জ্বর হচ্ছে না। তখন আমি সমানে প্রার্থনা করে চলেছি, আর সবাইকে বলছি আমার স্বামীর এরকম অবস্থা, তুমি একটু প্রার্থনা করো। আমাদের চার্চে যারা আছে, বিউটিফুল কমিটির চার্চে সবাইকে বলেছি, সবাই আমার স্বামীর জন্য প্রার্থনা করেছে। 1 মাস পুরো সে দোকানে যেতে পারেনি, ঘরে বসে আছে, যে বিশ্বাসে বসেছে প্রার্থনা করেছে, প্রভু যিশুকে দেখেছে, দিতে তার শরীর সুস্থ। তারপরে সে হসপিটালে গিয়ে যখন রিপোর্ট সমস্ত বলছে, রিপোর্টে কি আসবে ভয় লাগছে, কি রিপোর্ট হবে কি রিপোর্ট হবে। আমার তো এটা বয়স হয়ে গেছে, তো মানে একটু বয়স কমে গেছে, কেন বুকের প্রবলেম হচ্ছে। তখন আমি বলছি ঈশ্বরকে তুমি প্রার্থনা করে যাও, তোমার রিপোর্ট দেখবে সমস্ত রিপোর্ট তোমার সঠিক আসবে, কোনো রিপোর্ট তোমার ভুল আসবে না। তারপরে মানে এ টু জেড যা রিপোর্ট ছিল আমার ছেলে করেছে, কোথায় কি হয়ে থাকে, বয়স হচ্ছে তো পরপর কোথায় কি হয়ে থাকে, সমস্ত ক্যান্সার থেকে, টিবি থেকে, তারপরে হার্টের, কিডনি সমস্ত রিপোর্ট করেছে। প্রভুর ঈশ্বরের দয়ায় সমস্ত রিপোর্ট ঠিক, মানে কোনো রিপোর্ট নর্মাল সব এসছে, কোনো কিছু নেই। আমি বলেছি তাকে যে তুমি বিশ্বাস করে চলেছো বলে তাই রিপোর্ট সব সমস্ত ঠিক এসেছে। জেনেছে তার অসুস্থ হয়েছে, ভালো হয়েছে বলে আমাকে এখন কোনো বাধা দেয় না, বলে না তুমি যাও, একমাত্র ঈশ্বর আছে। আচ্ছা তুমি বিশ্বাস করে প্রার্থনা করলে সমস্তই কিছু ঈশ্বর শুনবে। কিন্তু আমি ভাবছি যে আমার সংসার কিরকম চলবে। 1 মাস একটা মানুষ চলে বসে আছে, এদিকে প্রমোটার পয়সা পাবে, এদিকে সব জায়গায় টাকা পয়সা ধার দেনা, কিভাবে চলবে। কাজ ছেড়ে দিয়েছি, ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি রাত্রে এসে, ঈশ্বর তুমি আমার তো কাজ চলে গেছে, তুমিই দেখো, আমার তো অনেক টাকা দরকার,
ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাকে একটা স্বাধীন দেশে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এবং এই স্বাধীন দেশে আছি, আমরা সবাই স্বাধীন দেশে আছি এবং যেখানে রাজতন্ত্র নয়, প্রজাতন্ত্র, প্রজারা এই দেশকে চালাবে। তাই কিভাবে চালাবে সেই নিয়ম, এই সংবিধান আমরা সবাই জানি। আমরা দেশকে সম্মান করি, আসুন আমরা একদিন আমরা দেশের জন্য প্রার্থনা করি। আমরা দেশের জন্য, আমাদের দেশের জন্য আমরা হাত বাড়াই, আমরা হাত বাড়াই এবং সাথে বলি প্রভু আমরা দেশের জন্য ধন্যবাদ, এত সুন্দর দেশ আমাদের ভারতবর্ষ মহান দেশ। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতি ও বংশের ও প্রজাবৃত্তের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খেজুর পত্র, এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া করিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন এবং মেষশাবকের নাম। আমেন। কতজন লোক আছে? হাজার হাজার লোক, তাই না, ঈশ্বরের আরাধনা করছে। হালেলুয়া। হাজার হাজার লোক ঈশ্বরের আরাধনা করছে। আমরা দেখতে চাই আগামী দিনগুলোতে এখানে অনেক লোক, এখানে 300 ক্যাপাসিটি পাবো। এমন সময় দেখতে চাই আমরা যে আমরা যেন এই জায়গা ছেড়ে দিতে হয়, যে আমরা অন্য জায়গায় দিতে হয়। হালেলুয়া। হাজার হাজার লোক প্রভু আরাধনা করবে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি আরেকবার, যে যেই বাক্য আমরা শুনতে চলেছি, ঈশ্বরের বাক্য, আমাদের কানকে আমরা স্পর্শ করি, যে প্রভু এই কানের দ্বারা তুমি বংশীয় সিংহ দাউদের মূল স্বরূপ তিনি পুস্তক ও উহার সপ্তমুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছে। আমেন। আমেন। যিনি জিহ্বা, যে তিনি অনন্তকালীন তার রাজত্ব। সিংহ হচ্ছে কি? জঙ্গলের রাজা। সিংহ যখন শিকারের দিকে আক্রমণ করে, একদম ভালো করে মুছে একদম আক্রমণ করে। যিশুকে সিংহ বলা হচ্ছে, মানে শয়তান দেশে এইভাবে আক্রমণ করে, অ্যাগ্রেসিভ ভাবে, তাই না? আমেন। সেই সিংহর নামে আপনাকে স্বাগত জানাই। আমেন। পাশাপাশি বলুন, সিংহর নামে আপনাকে স্বাগত। যিশু রাজা, সিংহ রাজত্ব করেন। আপনি কি কাজ করা শুরু করে দেবেন, খুব ভালো লাগবে, দুদিন পরে আবার ডাউন হয়ে যাবে, সেরকম আপনাকে আমি সেটাই বলতে এসেছি যেটা পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা আমাকে বলতে বলেছে। আপনাকে উদাহরণ দিচ্ছি। দুদিন আগে, গত সম্ভবত বৃহস্পতিবার, আমার ঠিক মনে করছে না, আমি ফেসবুকে লাইভ করছিলাম যে গীতসংহিতা 119, গীতসংহিতা 121, যেখানে লেখা আছে, তোমার রক্ষক ধুলিয়া পড়েন না, নিদ্রা যান না, কিন্তু তিনি সদা সর্বদা কি জাগ্রত, তিনি জেগে আছেন এবং তোমাকে রক্ষা করতে সামর্থ্য। এটা আমি লাইভে করছিলাম, এটা আমি মনে আসলো আমার, এবং আমি এটা লাইভ করলাম। পরে আমি শুনলাম ঠিক ওই সময়টাতে, যখন আমি লাইভ করছিলাম, দুপুরবেলা 1টা থেকে 2টোর মধ্যে ছিল লাইভটা, তখন আমাকে একজন বললো, আমি নাম দিতে পারি, প্রীতম বলল যে দাদা জানো তো এরকম হয়েছে, ওরা কলেজ থেকে বেরোচ্ছিল, বড় একটা গেট ছিল এবং গেটের ওখানে এত জোরে সবাই ঢুকছে আর বেরোচ্ছে, ধাক্কাধাক্কি হয়ে গেছে, ও পড়ে গেছে, আরও 3-4 জন পড়ে গেছে। ওর হাতে একটু লেগেছে কিন্তু ব্লিডিং হয়নি, এবং অনেকজনের লেগেছে যাদের ব্লিডিং একটু কেটে গেছে, এবং যে সিকিউরিটি গার্ড ছিল সেও পড়ে গেছে, ওর কিছু হয়নি। আমরা ঘোষণা করছিলাম ওই সময় যে বিশ্বাসীদের উপরে সুরক্ষা। তা হতে পারে আমি হয়তো এমনি করছি, কিন্তু এটা পবিত্র আত্মার পরিচালনাতে সুরক্ষা ঘোষণা করেছি এবং পিতা ওখানে সুরক্ষা পেয়েছে। আমি আরেকটা বলছি উদাহরণ, যে এটা এমনি ঈশ্বরের বাক্য নয়, এমনি মোটিভেশনাল স্পিকার আমি মোটিভেশন পেয়ে বলছি সেটা নয়, কিন্তু ঈশ্বরের বাক্য থেকে বলছি, যেটা পবিত্র আত্মা আজকে আপনার জন্য রেখেছে। আমাদের কাছে একজন আছেন বয়স্ক হিন্দু কাকিমা, ওনাদের বাড়িতে গেছি এবং আমি ভাবছিলাম যে ওখানে গত রবিবার দিন যেটা প্রচার করেছিলাম সেটাই একটুখানি আমি বলবো, সেটাই একটুখানি আমি শেয়ার করবো। তো আমি বাইবেল খুললাম, খুলে রেডি করেছি, এটা দেখলাম আরেকবার এবং আমি বলবো। কিন্তু যখন প্রার্থনা আরাধনা শুরু হয়েছে
তখন আমার মনে হলো যে আমি আজকে এই সময় স্বর্গের বিষয়ে বলি, যে স্বর্গে কি কি আছে, স্বর্গে কি কি আছে, কেমন আছে, ফিউচার কেমন আছে, ভবিষ্যতে কি কি পাবো আমরা, কি কি দেখতে পাবো আমরা। তখন বললাম স্বর্গে এরকম আছে এরকম আছে, এবং প্রার্থনা করছিলাম এবং বলছিলাম যে আমার ভাই যিনি মারা গেছে ছোটবেলায়, এবং হিমশ্রীরও ভাই যিশু বিশ্বাস করে মারা গেছে, সে স্বর্গে আছে। এবং এরকম যত সন্তানরা ছোটবেলায় ছোট অবস্থায় গর্ভে থেকে জন্ম হওয়ার পরে মারা গেছে, তারা সবাই স্বর্গে আছে, কারণ ঈশ্বরের বাক্য বলছে এটা বলছিলাম, এটা বলে প্রার্থনা করছিলাম। তখন প্রার্থনার পরে হিন্দু কাকিমা বলছেন যে জানো তো আমি স্বপ্নতে দেখেছি স্বর্গে আমি আছি। কয়েকদিন আগে তোমাকে বলা হয়নি, আমি বলতে যাচ্ছিলাম কিন্তু বলা হয়নি, আজকে আমি বলছি। স্বপ্নতে উনি দেখেছে ওনার সন্তানকে যে মারা গেছে, এবং স্বপ্নতে দেখেছে আরো অনেক কিছু। সেই বাক্যটাই রেখেছেন আজকে আপনার জন্য, যেটা ঈশ্বর আপনাকে বলতে চান, সেটা আপনার জন্য আজকে খাদ্য, সেটা আপনাকে বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী করবে। আমেন। মণ্ডলীতে আজকে এই বছরে আমাদের থিম কি? বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী, অধিক বিজয়ী। আশা করি আপনারা সবাই ক্যালেন্ডার পেয়েছেন, ক্যালেন্ডারে বড় বড় করে লেখা আছে বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী। হালেলুয়া। আপনি বলুন মুখ থেকে খুলে বিশ্বাস সহকারে বলুন যে বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী। আমি বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী। আমেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে বিজয়ী হয়ে দেখতে চান, যে আপনি বিজয়ী হন। ঈশ্বর আপনাকে হেরে যেতে এরকম দেখতে চান না, কারণ তার প্রিয় পুত্র যিশু তিনি বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী। আমেন। আমরা বিশ্বাস করি, এবং বিশেষ করে আমি বিশ্বাস করি দুটো বিষয়ে, যখন এই বাক্য আমি আজকে দেব দুটো বিষয়ে বিশ্বাস করি। একটা, এখনো পর্যন্ত আপনি যে এসেছেন, এত দূর আপনি এসেছেন, বেঁচে আছেন, এটা ঈশ্বরের অনুগ্রহে। এতদিন আপনি বেঁচে আছেন ঈশ্বরের অনুগ্রহে, কিন্তু এরপরে যেটা আপনি বাঁচবেন অবশ্যই ঈশ্বরের অনুগ্রহে, কিন্তু বিজয়ী ভাবে। হালেলুয়া। আপনি বাঁচবেন এবারে বিজয়ী ভাবে। পাঁচজনকে বলুন তুমি বিজয়ী। পাঁচজনকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে, চোখ রেখে বলুন তুমি বিজয়ী। আমরা বিজয়ী, তাই বিজয়ী অপেক্ষা মানে আমরা যে কোনো পরিস্থিতির উপরে বিজয়ী। আজকের যে বিষয় সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতির উপরে বিজয়ী। ভিক্টরি ওভার এনি সার্কামস্ট্যান্সেস, এনি সিচুয়েশন, আমরা সেখানে বিজয়ী। আমেন। আপনি বিশ্বাস করেন? আপনি জানতে চান কিভাবে আপনি যে কোনো পরিস্থিতির উপরে বিজয়ী হতে পারেন? আপনি বিজয় পেতে পারেন বিভিন্নভাবে। আপনার কাছে বিজয় থাকতে পারে, বা সফলতা থাকতে পারে, বা সাকসেস থাকতে পারে অনেকভাবে। কিভাবে? আপনি হয়তো অনেক টাকা আছে আপনার কাছে, টাকা দিয়ে আপনি বিজয় লাভ করতে পারেন। হ্যাঁ, টেবিলের তলায় এনে ঘুষ দিয়ে আপনি বিজয় লাভ করতে পারেন, তাই না? চিটিং করে বিজয় লাভ করতে পারেন, অনেকভাবে বিজয় লাভ করা যায়। খুব পরিশ্রম করে বিজয় লাভ করা যায়, বা সফলতা পাওয়া যায়। কিন্তু ঈশ্বরের যে বিজয় সেটা একটু আলাদা। কেউ বলতে পারেন যে আমি জিত হাম ছিন কে লেগে, তাই না? আমি প্রতিশোধ নিয়ে বিজয় হব, আমি রিভেঞ্জ নিয়ে বিজয় হব, প্রতিশোধ নেব, সেটাতে আমি বিজয় হতে পারি। অনেকভাবে বিজয় হওয়া যায়, কিন্তু ঈশ্বরের যে বিজয় সেটা না প্রতিশোধ, না छीन के लेंगे, ऐसा नहीं है। परमेश्वर का जो विजय है वो छीन के नहीं लेंगे, वो আমার জন্য আমার জন্মগত অধিকার এটা বিজয় হওয়া। ঈশ্বরের সন্তানদের জন্য জন্মগত অধিকার যে আপনি বিজয়ী। আমেন। আমেন। তার আগে আমাদের জানতে হবে যে যিশু কিভাবে বিজয় লাভ করেছে, তাহলে আমরা কিভাবে বিজয় লাভ পাবো। যিশু কিভাবে বিজয় লাভ করেছে, আর আমরা তাহলে কিভাবে বিজয় লাভ করতে পারবো। আমেন। যিশু কিভাবে বিজয় লাভ করেছে, কোথায় কোথায় বিজয় লাভ করেছে। প্রভু যিশু শয়তানকে হারিয়েছে, পাপকে হারিয়েছে, ক্রুশের উপরে তিনি মন্দ আত্মাকে হারিয়েছেন, তিনি জগৎকে হারিয়েছেন, তিনি নিজের মধ্যে সেই বিজয়কে ঘোষণা করেছেন। যিশু খ্রিস্ট
তিনি বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী। আমেন। তিনি পাপের উপর বিজয়ী, শয়তানের উপর বিজয়ী, পরিস্থিতির উপর বিজয়ী, যে কোনো পরিস্থিতির উপরে তিনি বিজয়ী লাভ করেছেন। আমেন। হালেলুয়া। আসলে আমরা ঈশ্বরের বাক্য পড়ি, যেখান থেকে আমরা প্রভু যিশুর বিষয়ে জানবো, প্রভু যিশু কিভাবে বিজয়ী লাভ করেছে। ইব্রিয় 1:1-4। ইব্রিয় পুস্তক 1:1-4। ঈশ্বর পূর্বকালে বহু ভাগে বহু রূপে ভাববাদিগণের পিতৃলোক দিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন, তিনি ইহাকে সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনা করিয়াছেন। ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্কন এবং আপন পরাক্রমের বাক্য সমুদয় ধারণাকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমায় দক্ষিণে উপবিষ্ট হইলেন। সর্বদূতগণ অপেক্ষায় যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন। আমেন। আরেকবার মেন যে কথাটা সেটা বলছি, আসল যে বাক্যটা সেটা বলছি। এখানে যেটা বলতে চাইছি 3 পদে বলছে, সমুদয় ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমায় দক্ষিণে উপবিষ্ট হইলেন। ঊর্ধ্বলোকে তিনি মহিমায় উপবিষ্ট হইলেন। যিশু কি বলেন? তিনি মহিমায় উপবিষ্ট হলেন। তিনি পাপ ধৌত করলেন। আমাদের পাপকে কি করলেন? ধুলেন। কিভাবে যিশু আমাদের পাপ ধুলেন? ওয়াশিং মেশিনে পাপটাকে ঢুকিয়ে দিলেন আর পাপটা ধুয়ে পরিষ্কার হয়ে গেল, তাই না? না বলছে, তাই না? সানলাইট দিয়ে, ডিটারজেন্ট কি দিয়ে পাপ ধুয়েছেন যিশু? রক্ত দিয়ে আমাদের পাপ দিয়ে দিয়েছেন। আমেন। সেটা রক্ত দিয়ে। আরো গভীরভাবে আমরা দেখি এক্স্যাক্টলি কোন ডিটারজেন্ট দিয়েছেন যিশু, আমরা দেখব। ইব্রিয় 2:14-15। ইব্রিয় 2:14-15। ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবত জীবন দাসত্বের অধীন ছিল তাহাদের উদ্ধার করেন। আমেন। মৃত্যু দ্বারা মৃত্যুকে জয় করেছে। আমেন। আমরা গান করি না? শয়তান নিশ্চিত ভেবেছিল এই বুঝি সব শেষ ফুরিয়ে গেল। শয়তান নিশ্চিত ভেবেছিল এই বুঝি সব শেষ ফুরিয়ে গেল। না না না, সব শেষ নয়, মৃত্যুর পরে আছে পুনরুত্থান। শয়তান চিরতরে মানল যে হার। না না না, সব শেষ নয়, মৃত্যুর পরে আছে পুনরুত্থান। শয়তান চিরতরে মানল যে হার। এসো সবে আজ গাই যিশু জয়, এসো সবে আজ গাই যিশু জয়। হৃদয় খোলো প্রাণ ভরে, আর ভয় নাই, ভয় নাই, কৃষ্ণ মৃত্যু জয়ী। আর ভয় নাই, ভয় নাই, কৃষ্ণ মৃত্যু জয়ী। আজি গানে গানে গাইব যিশু বিজয়। আজি গানে গানে গাইব যিশু বিজয়। ঈশ্বরের বাক্য বলছে যে যিশু মৃত্যুকে হারিয়েছেন, প্রতিশোধ নিয়ে নয়, নিজে মৃত্যুর ভাগী। আরো আমরা গভীরভাবে এই বাক্যটা আমরা দেখি কি বলছে। যিশু কি করেছেন ক্রুশের উপরে। ঈশ্বরের বাক্য আমরা কলসীয় 2:2 চলে যাব। যিশু কি করেছেন ক্রুশের উপরে? শয়তানকে হারিয়েছেন। শয়তানকে হারিয়েছেন মানে বুঝতে হবে যে শয়তানকে একেবারে চিরতরে ধ্বংস করে দেন। শয়তানের ধ্বংস হওয়ার একটা সময় আছে, দিয়াবলের ধ্বংস হওয়ার একটা সময় আছে। যিশু
শয়তানের শক্তিকে কমিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। যখন যুদ্ধ হয় তিনি সেই যুদ্ধের মধ্যে যখন তরোয়াল চলে, সেই তরোয়াল কি করে, তরোয়াল যদি আমি ভেঙে দিই তাহলে ও যুদ্ধ করতে পারবে না, শক্তি থাকবে না, অস্ত্র থাকবে না। তাই ঈশ্বরের বাক্য সেটাই বলছে যে শয়তানকে যিশু কি করলেন, তার পজিশন একই আছে কিন্তু তার আর পাওয়ার নেই। পজিশন আছে কিন্তু তার পাওয়ার নেই। ভালো করে বুঝতে হবে, পজিশন আছে কিন্তু পাওয়ার নেই। ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যদি আমরা দেখি আদমকে এই ক্ষমতা কর্তৃত্ব দেওয়া হয়েছিল, এবং আদম যে প্রথম মানুষ তার থেকে মসি পর্যন্ত লোকেরা পাপ কি সেটা জানতো না। আদম থেকে মসি পর্যন্ত পাপ কি তারা জানতো না, যে পাপ কি হয়। তারা চেতনার মধ্যে দিয়ে চলছিল, ঈশ্বরের চেতনার মধ্যে দিয়ে কথা বলতেন মনে, এবং সেটা দিয়ে চলছিল। এখনো চেতনা দিয়ে চলছে, কিন্তু ওই সময়টা বিশেষ করে তারা পাপ জানতো না। তারপরে তারা পাপ কখন জানতে পারলো, যখন ঈশ্বর মসির দ্বারা সেই আজ্ঞা দিলেন যে এটা হচ্ছে পাপ। এবং মসি থেকে যিশু পর্যন্ত পাপের রাজত্ব ছিল, শয়তানের সেই রাজত্ব পাপের মধ্যে দিয়ে চলছে। তার আগে থেকে আদম থেকে যিশু পর্যন্ত পাপ রাজত্ব করছে, কিন্তু তারা পাপ জানতো না। ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। আদম থেকে মসি পর্যন্ত চেতনা দিয়ে তারা চলছে, এবং মসি থেকে যিশু পর্যন্ত আদেশ দিয়ে আজ্ঞা দিয়ে চলছে। কিন্তু এই পুরো সময়টাতে রাজত্ব করছে কে? পাপ। এবং এই পুরো সময়টাতে রুল করছে কে ক্ষমতার সাথে? সে হচ্ছে দিয়াবল, এনিমি, শত্রুপক্ষ, শয়তান। সে রাজত্ব করছে। যিশু আসলেন যে মুহূর্তে, সেই মুহূর্ত থেকে যখন যিশু ক্রুশে মারা গেলেন, তখন তিনি কি হলেন? শয়তানের পাপকে, পাপের দ্বারা কর্তৃত্ব করাকে চূর্ণ করেছেন। শয়তানের সাথে যিশুর যে যুদ্ধ, সেখানে যিশু জিতে গেলেন মৃত্যু দ্বারা। আমেন। যিশু জিতে গেলেন মৃত্যু দ্বারা, মৃত্যু দ্বারা তিনি জয়লাভ করলেন। আমেন। এবং আমরা সেটা দেখতে পারি। তা আমি বিশ্বাস করি, বিশেষ করে এটা ভালো করে শুনবেন, যে আমি বিশ্বাস করি এটা যিশু ক্রুশের ওপরে শয়তানকে হারিয়ে দিয়েছে। আপনি কি বিশ্বাস করেন যে শয়তানের ডোমিনিয়ন আছে? অনেকে হয়তো বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ ঈশ্বরের বাক্য সেটা বলছে যে শয়তানের ডোমিনিয়ন আছে। আদম থেকে শুরু করে যিশু পর্যন্ত শয়তান রাজত্ব করেছিল, কিন্তু এখনো রাজত্ব করছে যেখানে যিশুর রাজত্ব নেই। আপনার হৃদয়ে যদি আজকে যিশুর রাজত্ব আছে, তাহলে ওখানে শয়তানের ডোমিনিয়ন থাকবে না, শয়তানের রাজত্ব থাকবে। আমেন। সেখানে যিশু রাজা রাজত্ব করছে, পবিত্র আত্মা রাজত্ব করছে। আমি দেখতে পাচ্ছি যে যিশু শয়তানের ডোমিনিয়নটাকে কেড়ে নিয়েছে এবং যিশু রাজা হয়ে গেছে। পুরো পৃথিবীর ওপরে শয়তানকে সরিয়ে দেননি যিশু, প্রত্যেক মানুষের ওপর থেকে শয়তানকে সরিয়ে দেননি। যিশু আর শয়তানের যুদ্ধ হচ্ছে, সেখানে শয়তান হেরে গেছে। এবারে যারা সেই যিশুর এই ক্রুশের ঘটনাকে, ক্রুশের কাজকে যারা বিশ্বাস করছে, যিশু এখানে শয়তানকে হারিয়েছে, যারা বিশ্বাস করছে, যিশুর বিজয় তার বিজয় হয়ে যাচ্ছে। যিশু শয়তানকে হারিয়েছে, আমি আরো জীবনে আমি শয়তানকে হারিয়ে দিচ্ছি। আমাকে আলাদা করে হারাতে হচ্ছে না, আমাকে আলাদা করে ক্রুশে মরতে হবে না, আমাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না যার ফলে আমি এই আশীর্বাদ পাবো। আমাকে কোনো কিছু হেঁটে 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 অনেক দূর যেতে হবে না যাতে আমি উদ্ধার পাই। আমাকে অনেক কষ্ট করতে হবে না যাতে আমি মন্দ আত্মা থেকে উদ্ধার পাই। আমাকে অনেক পরিশ্রম করতে হবে না যেন আমি উদ্ধার পাই। আমার অনেক পরিশ্রম করে উদ্ধারের জন্য, তাই না? এটা করে, সেটা করে, ওটা করে, কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য, কোনো আশীর্বাদ পাওয়ার জন্য, বা কোনো মন্দ আত্মা যদি আক্রমণ করেছে বা কোনো ভূত ধরেছে, আর যদি আমরা বলি সহজ ভাষায়, বা কোনো অসুস্থতা হয়েছে, তাহলে আমরা অনেক কিছু করতে হয়, আমরা মনে করি এখানে করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যিশু যে ক্রুশে যেটা করেছে সেটা যদি আমি বিশ্বাস করি, তাহলে ওই বিজয় আমার বিজয় হয়ে যাবে। যিশুকে যখন আমি গ্রহণ করেছি, তখন আমি যিশুকে গ্রহণ করেছি, শুধু যিশুকে গ্রহণ করেছি। যিশু ভালো তাই আমি গ্রহণ করেছি, যিশু ঈশ্বর তাই আমি গ্রহণ করেছি, যিশু প্রেমময় তাই আমি গ্রহণ করেছি। কিন্তু তার সাথে যদি আমি যিশুকে, যিশুর ক্রুশে যে বিজয় যাত্রা হয়েছে, শয়তানকে হারিয়েছে,
সেটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করে আমি গ্রহণ করি, তাহলে সেই বিজয় আমার বিজয় হবে। আমেন। পাঁচজনকে বলি, তুমি যিশুতে বিজয়ী। নারী বলি, তুমি যিশুকে বিজয়ী। সত্যি বিশ্বাস করি। আমেন। তো মা জিজ্ঞেস করছে তুই কি করছিস, প্রার্থনা করছিস? প্রার্থনা কর যেন ওরা শান্তিতে চলে যায়, আর কোনো ঝামেলা চায়। ঈশ্বরের ধন্যবাদ দিই, তারপরে তারা কিছুদিন পরে তারা চলে গেছে। তো আমরা অনেক কিছু হতে পারতো, অনেক ঝামেলা, মারামারি, অনেক কিছু হতে পারতো। ওরা যেটা করেছে আমাদের সাথে, তারা দিয়েছে, বন্ধ করে দিয়ে ঝামেলা করার চেষ্টা করছে, অনেক কিছু করতে পারতো। কিন্তু আমাদের কাছে আমাদের কাছে অস্ত্র হচ্ছে প্রার্থনা, আমাদের কাছে অস্ত্র হচ্ছে ভরসা করে শুরু করবো। আমেন। এটাই বলতে চাই যে আমাদের কাছে উপায় আছে বিজয়ী হওয়া। আমেন। পরিস্থিতিতে এই শরীর খারাপে আমি বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী যিশুতে আমি বিজয়ী। যখন আপনি বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী ঘোষণা করবেন, তখন সেটা আপনার হয়ে যাবে। বিশ্বাসের দ্বারা আপনি তার ঘোষণার মাধ্যমে আপনি তালাগুলো খুলছেন এবং আশীর্বাদগুলো নিচ্ছেন। আমেন। যখন আপনি মুখে স্বীকার করছেন, ঈশ্বর বলছে তোমরা মুখে স্বীকার করো তাহলে তোমরা উদ্ধার হবে। তোমরা মুখে বলো, কেন মৃত্যু এবং জীবন কোথায় আছে? তোমার জীবে। হিতোপদেশে বলছে যে মৃত্যু এবং জীবন কোথায় আছে? তোমার জীবে। তুমি বলো। যখন প্রথম শরীর খারাপ হয় তখন বলছি নতুন নিয়ম আমি, যখন প্রচুর বৃষ্টি এসছে, আমাদের যেতে হবে একটা কাজে মিনিস্ট্রির জন্য, আমরা হচ্ছে বৃষ্টি থেমে যায়, বৃষ্টি হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের মহিমা। আমরা যখন মুখে স্বীকার করবো, মুখে বলবো, বিশ্বাসকে ঘোষণা করবো, মুখে বিশ্বাসটা চুপ করে রাখবো আমরা, বলে হবে না, বলতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আরেকবার বলি, আমরা আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর আমরা জোরে দেবো। ইয়েস, মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে। আমেন। হালেলুয়া। বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী। এবং দ্বিতীয় বিষয়, এটা খুব মজার বিষয়, যে উল্টো করো। 12 পদে বলছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। কেন তুমি যিশুকে গ্রহণ করছো? কেন তুমি বাপ্তিস্ম নিচ্ছ? কেন তুমি ওখানে পথে যাচ্ছ? কি বলবো? হয়তো চিন্তা করো, আপনার খারাপ লাগবে, আপনার নিজের লোক কেন এরকম বলছে, আপনার মা বাবা কেন বলছে, বা আপনার বন্ধুরা কেন বলছে, আপনার খুব খারাপ লাগে। কিন্তু যিশু বলছে খারাপ লাগার সময় আপনি কি করুন? উল্টো কাজ করুন। এখানে যখন আপনাকে মারবে বা অত্যাচার করবে, তখন আপনি কি করবেন? উল্টো করবেন। যখন আপনাকে কষ্ট দেয়, তখন আপনি কি পান? কষ্ট পান, আপনার দুঃখ হয়, চোখে কি আসে? জল আসে, মনে ব্যথা আসে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, যিশু বলছেন আপনাকে, তখন আপনি উল্টো কাজ করবেন। আপনার যে কোনো পরিস্থিতি খারাপ আসুন না কেন, তখন আপনি প্রথমত কি করবেন? বিশ্বাস করবেন এবং মুখে ঘোষণা করবেন আমি এই পরিস্থিতির উপরে কি বিজয়ী। 2 নম্বর যেটা কাজ করবেন, এই পরিস্থিতির উপরে উল্টো কাজ করবেন। সাধারণ উদাহরণ দিচ্ছি, তো যদি আপনাকে খারাপ কথা বলছে, তাহলে আপনি তাকে কি বলবেন? খারাপ কথা, ভালো কথা বলবেন। কেউ আপনাকে খারাপ কথা বললে আপনাকে কি বলবেন? আশীর্বাদের কথা বলবেন, তুমি খুব ভালো, তোমাকে এত ভালোবাসি, ধন্যবাদ। কেউ তাকে আশীর্বাদ বলতে পারবে। যিশু বলছে তোমার এক গাল যদি কেউ চড় মারে, তুমি আরেকটা গাল বাড়িয়ে দেবে। করেছে তারা উড়িষ্যাতে মিশনারি ছিল এবং সেখানে গিয়ে তারা সুসমাচার করেছিল, যার জন্য তাদেরকে মেরে ফেলা হয়েছে, একটা গাড়ির মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সবাইকে আটকে রেখে দিয়ে খড় দিয়ে ওদেরকে জ্বালিয়ে দিয়েছে। সবাই গাড়িতে ছটপট করে 2 বাচ্চা এবং গ্র্যান্ডসন মারা গেছে। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে যে এদেরকে আমি ধরেছি, যারা তোমার লোকেদেরকে মেরেছে তাদেরকে আমি ধরেছি, তারা ত্রিশূল দিয়ে ওদের পেটে ঢুকিয়ে দিয়েছিল, বাচ্চাদের দুটো পেটে ঢুকিয়ে দিয়েছিল এবং মেরে দিয়েছে। ওদের কি করতে চাও তুমি? ওদের কি শাস্তি হবে? সরকার থেকে কি চাইবে? আদালত থেকে কি চাইবে?
তখন উনি বলেছেন, না আমি ক্ষমা করছি ওদের, যিশু আমায় ক্ষমা করেছে, আমি ওদের ক্ষমা করেছি। ওই লোকগুলো যারা মেরেছে তারা জেলে ছিল, এবং উনিও জেলে দেখা করতে গেছেন এবং জিজ্ঞেস করেছেন কেন তোমরা মেরেছো, এবং ওদের জন্য প্রার্থনা করে এসছে। ওনার স্ত্রী, ওনার মেয়ে প্রার্থনা করে এসছে। তারপর ওনারা চলে যান অস্ট্রেলিয়াতে। বহু বছর পর ওনারা জানতে পারেন ওরাই যিশুকে বিশ্বাস করেছে, যিশুকে গ্রহণ করেছে, এবং ওরা খারাপ জীবনযাপন ছেড়ে দিয়ে ভালো জীবনযাপনে চলছে। যখন আপনি কাউকে ক্ষমা করছেন, কাউকে এরকমভাবে সাহায্য করছেন, তাহলে ঈশ্বর ওখানে কাজ করে। আপনি যদি প্রতিশোধ দেন তাহলে আপনি কাজ করলেন, আর যদি আপনি ঈশ্বরের জন্য ছেড়ে দেন তাহলে ঈশ্বর কাজ করবেন। হালেলুয়া, আমেন। আমরা যে কোনো পরিস্থিতির উপরে বিজয় পেতে গেলে দুটো বিষয় করতে হবে, একটা বিশ্বাস করে ঘোষণা করতে হবে, এবং আমাদেরকে কি বলতে হবে, ওখানে আমরা বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী। যিশু বিজয়ী, আমি বিজয়ী, এবং আমাদেরকে উল্টো কাজ করতে হবে। আমেন। আমরা উল্টো কাজ করতে রেডি? আজ থেকে আমরা উল্টো কাজ করি। আমরা যদি আমাদের কেউ কোনো খারাপ অবস্থা আসে, শরীর খারাপ আসে, তাহলে আমি বলবো আমি সুস্থ। আমি বলবো না আমি অসুস্থ। হ্যাঁ আমি অসুস্থ, কিন্তু আমি সুস্থ, যিশুর নামে আমি সুস্থ। আমেন। যদি কোনো খারাপ খাবার না থাকে ঘরে, তাহলে আমি কি বলবো, আমি ঈশ্বরের দ্বারা খেতে পাবো, খেতে পাচ্ছি। আমেন, হালেলুয়া। দেখবেন ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। ঈশ্বর জীবন্ত, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বর যদি আপনি চান ঘোষণা করতে, তাহলে আসুন। এই সময় দাঁড়িয়ে থাকবো, আমরা বিশেষ করে আমরা ধন্যবাদ দেবো যে আমার সুস্থ